গাজীপুর ৪ আসনের সকল বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং যাচাই বাছাই করবেন। গাজীপুর ৪ আসনের একজন মহিলা, যিনি বিগত সরকারের আমলে নিজেকে মহিলা নেত্রী হিসেবে দাবি করেছেন এবং সরকারের বিভিন্ন মিছিল মিটিংয়ে উনি গিয়েছেন, যেতেই পারে, এতে আমাদের কোনো বাধা নেই বা কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে এই পর্যায়ে আজকে এসে উনি এখন আবার বিএনপির ছাতাতলে আসছেন। বিএনপির যিনি প্রার্থী ছিলেন, ওনার বিভিন্ন ছবি পোস্ট করতেই পারেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেখানে যে কেউ যে কাউকে সাপোর্ট করতে পারে, কিন্তু আপনি একটা রাজনৈতিক দলের নেত্রী হয়ে এখন আবার আরেকটি রাজনৈতিক দলের কি সুবিধা নিতে চাচ্ছেন। সেই বর্তমানে বিএনপি থেকে আপনি কি করতে চাচ্ছেন? সংরক্ষিত আসনে মহিলা এমপি হতে চাচ্ছেন। প্রিয় গাজীপুর ৪-এর জনগণকে আমি বলছি, এই মহিলাকে আমি চিনি, খুব ভালোভাবে চিনি এবং ব্যক্তিগতভাবে চিনি। উনি ব্যক্তি হিসেবে ভালো এবং মেধাবী, এতে কোনো সন্দেহ নাই। আমার সাথে ওনার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু রাজনৈতিক মতভেদ আছে, উনি সেটা তৈরি করেছেন। ঠিক আছে, আপনি 17 বছর একটা দলের সুবিধা নিয়েছেন, নেন, তাতে তো কেউ আপনাকে বাধা দেয়নি, দেয়নি। কিন্তু এখন আবার এসে সুযোগ বুঝে সুযোগটা কাজে লাগাতে চাচ্ছেন। তাহলে 17 বছর যারা কষ্ট করেছে তাদেরকে আপনি কি বলবেন? গাজীপুর ৪ আসনের জনগণ এবং নেতাকর্মীদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, এই মহিলা সম্পর্কে আপনারা ভালোভাবে জেনে শুনে তারপরে কথা বলবেন। ঠিক আছে, খোদা হাফেজ।